হ্যালো গাইস, আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি মৌ আর তোমরা দেখছো মৌ লাইফস্টাইল। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, তাই ভিডিওটার সাথে কন্টিনিউ থাকো। সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, তাই বেরোনোর পরেই আমি পেয়ে গেছিলাম এরকম কলকাতার জ্যাম। আর কলকাতার জ্যাম মানে তো তোমরা জানোই কীরকম জ্যামটা হয়। তো তারপরে পৌঁছে গেছিলাম আমি আমার ডেস্টিনেশনে। এবার বলি ভিডিওটা স্পেশাল কেন হতে চলেছে। গাইস, আজকে ছিল আমার ফ্যাশন শো, আর আমার মা বাবা এসেছিলো ফার্স্ট টাইম আমার ফ্যাশন শোতে। তো আমার জন্য এই দিনটা তো খুবই স্পেশাল ছিল। আর যেহেতু আমি লেট করে বেরিয়েছিলাম, তার জন্য আমার লেট করেও পৌঁছেছি, তাই প্রথমেই এসে না এসে হেয়ারে বসে গেছিলাম। আর গাইস, এই দেখো ভিডিও করতে করতে কখন যে আমি স্লোমো করে ফেলেছি আমি নিজেই জানতে পারিনি। এটা ছিল আমার ফার্স্ট লুক, যেটা ইন্ট্রোডাকশন রাউন্ডে ছিল। এটা আমি টোটালি ইন্ডিয়ান লুকের উপরেই রেখেছিলাম, বিকজ আমার মনে হয়েছিল যে এটা আমার জন্য বেস্ট হবে। তো গাইজ, আমি না এখানে সব ভিডিওগুলো দিতে পারিনি, মানে ওয়াকের ভিডিওগুলো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত। তারপরে চলে এসেছিলাম সেকেন্ড রাউন্ডের জন্য। এটা আমার ডান্সের লুক ছিল। আর যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই আমি লাঞ্চ করতে বসে গেছিলাম। লাঞ্চে ছিল বিরিয়ানি, স্যালাড উইথ মিষ্টি। এটা ছিল আমার থার্ড লুক, যেটা আমি ভারত মাতার লুকটা রিক্রিয়েট করেছিলাম, বিকজ এটা ইন্ডিয়ান রাউন্ডের ওপরে ছিল, মানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে বলেছিল। তো আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করে নিয়েছি। আর এটা ছিল আমার ফোর্থ লুক, যেটা একবারে জঘন্য হয়েছিল, মানে এখনও মেকআপটা ঠিকঠাক হয়নি, তো আমি হেয়ারে বসে গেছিলাম, হেয়ারটা কার্ল করেছিলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর যথেষ্ট রাত হয়ে গেছিলো, মেকআপের 12টা বেজে গেছিলো, আর আমার মুখে চলে এসেছিলো টেনশনের ছাপ, বিকজ গাইজ এটা ফাইনাল ছিল, এরপরে জানি না কি হবে। এটার টেনশনে আমি চলে এসেছিলাম। আর শেষ মুহূর্তে আমি টাইটেল ক্রাউনের হোল্ডার হয়েছিলাম, যেটা মিস ক্যাটওয়াক। তো এখানে স্টপ নয় গাইজ, আরও সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তারপর আমাদের এখানে কোয়েশ্চেন আনসার রাউন্ড শুরু হয়েছিল, আর আমাকে এখানে কোয়েশ্চেন করেছিল যে আমাদের সৌন্দর্যের মানে কি, মানে সমাজের কাছে। তো আমি যথাযথ এখানে নিজের মতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড এটা ছিল সেই মুহূর্ত, তোমরাই শোনো। And the winner is মৌসুমী। সিরিয়াসলি গাইজ, এটা আমার কাছে অনেকটা প্রাউডের মুহূর্ত ছিল। এরকম ব্যাপার না যে আমি ফার্স্ট টাইম উইনার হয়েছিলাম, বাট আমার বাবা মা এসেছিলো ফার্স্ট টাইম আমার শো দেখতে, আর তাদের কাছে মানে তাদের সামনে আমি ফার্স্ট টাইম এইরকম একটা পারফরমেন্স করেছি, আর আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, তারপরেই রেজাল্ট পেয়েছি। রিভিউ নেবো মাইক থেকে। মাম্মা, মা, তোমার মেয়ে উইনার হয়েছে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তো গাইস, আর বেশি কথা বলবো না, ঠিক আছে? আমার অলরেডি একটা ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, এত ছবি আর ভিডিও হয়েছে। তো এখানে ব্লগটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে? টাটা।